বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সবাইকে সম্মিলিতভাবে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রতিবাদ সভা হবে না এখন থেকে, প্রতিবাদ সভা করে কোনো লাভ নাই। এখন থেকে করবেন কি প্রতিরোধ। যে হাত দিয়ে এই দেশের উন্নয়নকে ভাঙার চেষ্টা করবে সেই হাত চিরতরে ভেঙে দিতে হবে। সে কার ভাই, সে কার লোক, কোন লাতার লোক, সেটা দেখার কোনো সুযোগ নাই। অনেকের দুঃখের অনেক কষ্টের কথা আছে, সেদিকে এখন যাওয়ার কোনো সুযোগ নাই। যদি দেশ বাঁচে, যদি বাংলাদেশ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকে, আপনি আমি সবাই থাকতে পারবো। আর এই ক্ষমতায় থাকার জন্য জননেত্রী শেখ হাসিনা প্রতিটা এলাকায় প্রতিরোধ কমিটি করার জন্য অনুরোধ করেছে। সেই কমিটিতে সবাই থাকবেন, উপস্থিত থাকবেন সক্রিয়ভাবে। যারা আহত হয়ে আসছে বলে যে গুলি খাইছে, তারা কারা? তারা কি এখন বাসায় আছে? যদি বাসায় থাকে তারা সেই বাসা থেকে বের করে এনে কেন সে গুলি খেলো? যদি ছাত্র হয়ে থাকে, যদি সে ছাত্র হয়, ছাত্র রাজনীতি কোটার রাজনীতি সেটা সরকার মেনে নিছে, আমাদেরকেও মেনে নিতে হবে। যদি সে রাজনীতির সাথে জড়িত থাকে, জামাত বিএনপির অর্থ সংগ্রহ করে যদি কোনো হত্যা সন্ত্রাস, গাড়ি ভাঙচুর, মেট্রো রেল যারা ধ্বংস করছে তাদের যদি এখন বিচার না করেন, তাদের বিরুদ্ধে যদি প্রতিরোধ না করেন, আপনারা আমার বেঁচে থাকা কোনো লাভ নাই। আপনি আমি বাঁচতে পারবো না, আমার সন্তানরাও কিন্তু বাঁচতে পারবে না। কারণ আওয়ামী লীগের ঘরে আওয়ামী লীগই হয়, আর বিএনপির ঘরে বিএনপি হয়। কে কার লোক এটা আর খেয়াল করার কোনো সুযোগ নাই। আমাদের সব এখানে সিনিয়র নেতারা, সব নেতারা সব মতভেদ দুঃখ কষ্ট ভুলে সবাই এক জায়গায় হয়েছে শুধু একটাই কারণ, এই সন্ত্রাসী যারা করে বিএনপি জামাত, যারা ছাত্র রাজনীতির মাধ্যমে, ছাত্র রাজনীতির নামে দেশে যে অরাজকতা সৃষ্টি করছে, এর ভিতরে প্রতিরোধ করা সময় কিন্তু এখনই। এখন যদি না করেন সবাই কিন্তু পস্তাবেন। সবাই কি ঐক্যবদ্ধ আছেন? সবাই কি এর বিরুদ্ধে প্রতিরোধ করবেন? সবাই নেমে যান, যার যার এলাকায় যদি কোনো এই ধরনের লোক পান তার বিরুদ্ধে প্রতিরোধ করেন। কোনো সুযোগ নাই, সরকার প্রশাসন সবাই আমাদের সাথে আছে। আপনারা শুধু প্রতিরোধ করে গড়ে তুলেন, বাকিটা আমরা সবাই দেখবো সবাই মিলে। সবাই ভালো থাকেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।